গোবিন্দ কোথায় আছে? গুজরাট, পশ্চিম ভারত, গুজরাট প্রদেশ, দ্বারকা ধাম। কৃষ্ণ সেখানে 16,108 জন বিবাহ করে সংসার লীলা করছেন। নারদ ঋষি সেইখানে গেলেন গোবিন্দকে ফুলটা দেবেন বলে। আহা আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। আমার নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। হরি নামি অমনি, হরি নামি অমনি উঠল মেতে। হরি নামি অমনি, হরি নামি অমনি উঠল মেতে। ভক্ত গীত স্বামী নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। ওগো রাধিকার মনে নামে বাজে বিনা রাধিকার মনে নামে। রাধিকার মনে নামে বাজে বিনা রাধিকার মনে নামে। রাধিকার মন ওই না রাধিকার নামে বাজে বিনা রাধিকার মনে নামে। এবার নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। হরি নামি রমণী ভক্ত গীত স্বামী। রাময়মণি উঠল মেতে ভক্ত গীত স্বামী। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি আমার খুব ভালো লাগছে। আগের বছরের চাইতে উলুধ্বনি ভালো হচ্ছে, তার মানে এক বছর সেদেছে। কি ভালো লাগলো। এবার হরিধ্বনি দেখি কেমন হয় নিতাই। নামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি নাময়মণি উঠল মেতে ভক্ত গীত স্বামী। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। হরি নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। বাজাই বিনা রাধিকার মনে নামে। বলো দ্বারকা ধাম কি জয় হো। কৃষ্ণ কন্হৈয়া কি। এটা উলুধ্বনি করবো। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, আমি কিন্তু আপনাদের বলি না। কিরকম বললাম ভাষাটা? একটু উলুধ্বনি করো গো। আমি আপনাদের কি এইভাবে বলতে পারি করো গো? আপনাদের যখন বলবো তখন বলবো উলুধ্বনি করুন। কেননা আমি আপনাদের চরণের ধুলির কোনা নয়, কেমন আপনাদেরকে করো বলে বলতে পারি না, করুন বল। তাহলে এই যে উলুধ্বনি করো গো কে বললো? ভগবান কৃষ্ণ। দেবশ্রী নারদ পরম বৈষ্ণব। আমরা গৃহস্থ, গৃহস্থের বাড়িতে বৈষ্ণব আসে মানে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব। এটা কম ভাগ্য নয়।
উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, জল ছড়িয়ে আনতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়। যেরকম ভগবানকে সম্বর্ধনা করা হয়, তেমনি তার প্রিয় ভক্তকে সম্বর্ধনা করে করে। আজকে অনেক মানুষ হরিনাম শুনে অনেক এগিয়েছে। আমরা জায়গায় জায়গায় গিয়ে সেই সম্বর্ধনা প্রাপ্ত হই, করে মানুষ। যদিও আমি সেই যোগ্য নয়, আমি সেই জায়গার ব্যক্তি নয়, তবুও তারা সেই মনে করে করে। এটি হচ্ছে শোনার ফল, জানার ফল। হ্যাঁ, তবে তো এগোবে। হ্যাঁ, সম্মান রাখিলে হয় সাধুর লক্ষ্য। শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তবে তো তুমি সম্মান পাবে। দিলে পাবে, নিলে যাবে। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এ বলে হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ওরে নামে ছাড়া গতি নাই। বল হরি বল, নাম ছাড়া গতি নাই। হরি বল হরি বল। তা দেবশ্রী নারদ, তোমার সব মঙ্গল তো, অনেকদিন পরে এদিকে এলে। তা প্রভু, আপনার টান না থাকলে, স্বীকৃতি না থাকলে কি ভগবত দর্শন হয়? তবে প্রভু, আজকে আপনার কাছে কিছু চাইব না, আজ আপনাকে কিছু দেব। ভগবান বলে, শুনে ভালো লাগলো। ব্রহ্মাণ্ড হিমাচল, সকলেই শুধু দাও দাও করে। এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও। এ তোমার মতো ভক্ত কজন আছে যে প্রভু তুমি নাও? হ্যাঁ, এই একটা শুনে ভালো লাগলো। তা কি দেবে, তাড়াতাড়ি দাও। তখন সেই যে উপহারটা পেয়েছিল হরিনাম গেয়ে, সেই উপহারটা বের করলে। প্রভু, এইটা আমি আপনাকে দান করতে চাই। আপনার কীর্তন গেয়ে আমি উপহার পেয়েছি, পুরস্কার পেয়েছি, সেটা তো আপনার। বাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগছে। প্রকৃত জ্ঞানী, প্রকৃত সমজদার, যার শক্তিতে শক্তিমান, আমরা তার যদি প্রশংসা না করি, তাকে যদি প্রণাম না করি, তাকে যদি সম্বর্ধনা না করি, তাকে অকৃতজ্ঞ বল। যেমন মা বাবা আমাদের পালন করে, মা বাবা রক্ষা করে, মা বাবা আমাদের শিক্ষিত করে, সেই মা বাবাকে দেখাশোনা, তাদের শ্রদ্ধা করা, তাদের লালন করা, পালন করা, এটি কর্তব্যের মধ্যে পড়ে। যদি না করে তাহলে সে অকৃতজ্ঞ, সে দুর্বিষয় যন্ত্রণার খাদে পড়বে, ইথে কোনো সন্দেহ নাই। এই যার কাছ থেকে যা পেলাম তা যদি বিনিময় না করি, তাহলে সেটি অকৃতজ্ঞ হয়ে যায়, এর ফল ভয়ঙ্কর। তাই এই হরিনাম, মহাভারত, রামায়ণ, গীতা, শ্রীমদ্ ভাগবত, এগুলি লোকশিক্ষণীয়। এ কেবল ভুরি ভুরি দান করে, নিতে পারলে জীবন কানায় কানায় ভরে যায়। তা দেবশ্রী নারদ, তোমার কথা শুনে ভালো লাগলো। আর এই পুষ্প বড় দুর্লভ, পৃথিবীতে নাই। এই পারিজাত পুষ্প যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে এই ফুল উঠেছিল, পুষ্প বৃক্ষ, পারিজাত বৃক্ষ, যা আমাদের পৃথিবীতে নাই। কারণ এই পৃথিবীতে থাকলে অনেক সমস্যা হবে, এই জন্য পৃথিবীতে নাই। এই যে এর যে গুণাগুণটা শুনলেন আপনারা, যে খোঁপায় দেবে, যে পুরুষ কাছে রাখবে, সে বৃদ্ধ হবে না। এবার মনে করুন, একটা ফুল স্বামী রাখুক কি স্ত্রী রাখুক, তার মানে একজন তো বৃদ্ধ হয়েই যাবে।
তাহলে কি হবে এই ফুলটা? এই জন্য এই ফুল বড় সমস্যা করে দেবে, তাই পৃথিবীতে নাই। ও কেবল সমুদ্র মন্থনে উঠেছিল, ইন্দ্রের নন্দন কাননে তা রাখা আছে। সেই ফুল উপহার দিয়েছে নারদকে, নারদ দিলেন পৃথিবীতে গুজরাট দ্বারকাধাম, ভগবান কৃষ্ণের হাতে দিলেন। তবে দেবর্ষি নারদ জানে কৃষ্ণ লোভী নয়, কৃষ্ণ ভোগী নয়, ও কোনদিন নিজের জন্য কিচ্ছু করে না। ভগবান সব উজাড় করে দিয়ে দেয়। আমি যে পুষ্পটা দিয়েছি উনি রাখবেন না, আমি জানি, কাউকে না কাউকে দেবে, কিন্তু আমি দেখব ফুলটা কাকে দেয়। কেন বলুন তো? ওনার কজন পত্নী? আপনারা এরকম হাঁ কেড়ে যাচ্ছেন কেন? বলে একটা বিয়ে করে কতবার মামলা মকদ্দমা, গলায় দড়ি দিতে যায়। উনি 16,108 জন, ঝগড়া টগড়া হয়নি, পঞ্চায়েতই হয়নি, কোনদিন না। শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ, প্রেম আর প্রেম। আরো কোটি কোটি নারী পুরুষ ভজন করছে ওনাকে স্বামী রূপে পাওয়ার জন্য। আজও ভজন করছে ওনাকে পতি রূপে। পুরুষেরা তপস্যা করছে ওনাকে স্বামী রূপে পাওয়ার জন্য। মিলে গেল হরিনাম। শুধু নারী পুরুষের প্রেম নয়, প্রকৃত প্রেমিক হচ্ছে কৃষ্ণ। আমাদের মতো প্রেমিক নিতে জানে, দিতে জানে না, শুধু নেবে, দেবে না। আর স্বয়ং কৃষ্ণ এত বড় প্রেমিক, শুধু দেবে, নেবে না। এই জন্য তাকেই ভালোবাসে, ভালোবাসলে তাকেই ভালোবাসতে। তাই তিনি দেখুন ফুলটা পেলেন, নিজে নিলেন না। এই কাকে দেবে ঠিক করলো? তিনি ঠিক করলেন রুক্মিণী দেবীকে দেবে। রাধে রাধে। রুক্মিণী প্রভু এই সর্বশ্রেষ্ঠ পত্নী, তিনিও নিজের জন্য কোনোদিন কোনো দাবি রাখে না। এই জন্য লক্ষ্মী নারায়ণ, আগে লক্ষ্মী পরে নারায়ণ। লক্ষ্মী দেবী ভগবানের পদ সেবা করছে, তার জীবনে কোনো আশা নেই। ওই লক্ষ্মী দেবীও এই সমুদ্র মন্থন কালে উঠেছে। তাকে বিয়ে করতে চেয়েছিল, এমন একজন দেবতা নেই যিনি বিয়ে করতে চান না। কিন্তু লক্ষ্মী দেবী কাউকে বিয়ে করেন না। তিনি বলেছিলেন আমি এমন একজনকে বিয়ে করব যার কোনো দোষ নাই, যার কোনো দোষ নাই, শুধু গুণে ভরা। ওখানে যত দেবতা ছিল সেখানে ভোলানাথ পর্যন্ত ছিলেন। লক্ষ্মী দেবী কাউকে বিয়ে করলেন না, ভগবান বিষ্ণুর চরণে আবেদন করলেন। ভগবান বিষ্ণু বললেন আমার কোনো চাওয়া নেই, তুমি যদি আমাকে পেলে সুখী হও তো বরমাল্য দিতে পারো। দেখলেন তো যে আমিও তোমাকে দেখার পর আর ঘুমোতে পারিনি, এ কথা বলেন। হ্যাঁ, তুমি চাইছো, তোমার যদি ভালো লাগে মালা আমার গলায় দিতে পারো। রাধে রাধে। তাই ভগবান এই গুণ যার মধ্যে থাকবে জয় জয়কার হবে। ভগবান রুক্মিণী দেবীর খোঁপায় দিলেন, আহা তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। আমার হেন লয় মন ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। হেন লয় মনে ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে।
আর কিছুই চাই না আমি, আর কিছু চাই না, তোমার চরণ সেবা করব, আর কিছু চাই না। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। আমার হেন লাই মনে সজনী, মরমিয়া রে, হেন লাই মনে ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। রুক্মিণী দেবী খোঁপায় ওই ফুলটা পেয়ে বলছেন, প্রভু এ ফুলের কি দরকার ছিল? আমি তো তোমার চরণের দাসী, তোমাকে নিয়েই আমার গর্ব যে আমি তোমার চরণে ঠাঁই পেয়েছি, এটাই আমার গর্ব। আমার হেন লাই মনে ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। হেন লাই মনে ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। লাগলো ভালো, লাগলো ভালো, আজ ফুল পেয়ে আমার লাগলো ভালো। দুটি চরণে খিয়া মাঝে রাখি জীবন কাটাবো সুখে। এদিকে দুষ্টু নারদ তো লুকিয়ে আছে, ভগবান জানে না, সে তো লুকিয়ে লুকিয়ে দেখছে 16,000-এর মধ্যে কার ভাগ্য হয় এই ফুলটা ভগবান কাকে দেয়। যেই রুক্মিণী দেবীর খোঁপায় ভগবান ফুলটা গুঁজে দিয়েছে, নারদ ওই বেলায় বলে ফেলেছে নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু এখনো বুঝলাম সবচাইতে কাকে বেশি ভালো। আরে নারদ, আমি যখন খোঁপায় ফুলটা দিই তুমি দেখেছো নাকি? বলে পুরোটা দেখিনি, অল্প দেখেছি। বলে তা তুমি হাফ দেখো আর ফুল দেখো, তুমি কাউকে একথা বলো না যে আমি নিজের হাতে ফুলটা রুক্মিণী, তুমি যে আড়ালে ছিলে আমি তো জানিনি, তাহলে আরো আড়ালে যেতাম। নারায়ণ নারায়ণ। তবে প্রভু আমার আসলে একটা কি রোগ আছে জানেন তো, আমি আবার পেটে রাখতে পারি না, যাকেই দেখি বলে ফেলি। তবে আপনার কৃপায় যেন কাউকে না দেখি, কাউকে না বলতে। এ দেখবে না বলবে না, তাই কখনো হয়? বলে নারায়ণ নারায়ণ। আমি তাহলে আসি। বলে কোন দিকে যাচ্ছ? ওদিকে কেন যাচ্ছ? ওদিকে তো আমার পত্নীদের বাড়ি। বলে প্রভু কেন জানি না, পা খালি ওই দিকেই যেতে চাই। ভগবান বলে বিপদ বোধহয় রাখার জায়গা হবে না। সে একবারে উঠে তো উঠে, এই যার একটু বেশি অহংকার আছে তার নাম হচ্ছে সত্যভামা। দেখবেন অনেক বউ থাকে, কিছু কিছু যাকে একটু দেখতে ভালো হয় সে তো আয়না ছেড়ে কোথাও যাবে। বলো রাধে রাধে। দেখবেন মা, এই আমাদের মতো বাঁকা খোঁড়া পূজা, আমাদের কোনো কেউ দৃষ্টিও দেয় না, লোভও দেয় না, আর আমাদের কোনো স্টাইলও নাই। আর যাদের একটু কিছু আছে তাদের চলার ব্যাপারটাই আলাদা। এই জন্য ভালো বউ কাকে বলে জানেন তো? কালো বউ। কালো বউয়ের অভিমান নাই,
সব সময় নিচু হয়ে থাকবে, ভালোবাসতে পারবে। আর স্টাইল বউ হলে স্বামীকে হাত কই গো টুম্পার মা, খিদে লেগে খাও না, সাজিয়ে খাও না, আমার বলে হাত কালি হয়ে গেল, খাও না। যাই হোক, আমি যেগুলো বলছি না মিলে তো বাদ দিবেন, আর যদি মিলে যায় সাবধান হবেন। বলো রাধা রানী কি। নারদ ঋষি সত্যভামার ঘরে গেল। সত্যভামা দেবী বৈষ্ণব দেখে অনেক যত্ন খাতির করলো। তারপরে বললেন তুমি কোথা থেকে আসছো? নারদ বলে আমি তো রুক্মিণী দেবীর ঘরে ছিলাম। বলে এই দেখুন, সত্যভামা বলছে তাহলে এই মুহূর্তে আমার গোবিন্দ কথা? বলে গোবিন্দকে তো আমি ওই রুমেই দেখলাম। মানে ওনারা আলাদা আলাদা রুম, প্রাসাদ তৈরি, 16,108টা প্রাসাদ আছে, আলাদা আলাদা, আলাদা আলাদা বাগান বাড়ি, আলাদা আলাদা বৈঠকখানা, আলাদা রান্নাঘর, সব কিছু আলাদা প্রাসাদ। সে আমাদের হিসেবে কুলোবে না। তাই এরকম জায়গা, বলে আমি তো রুক্মিণী দেবীর মন্দিরে গোবিন্দকে দেখলাম। তখন সত্যভামা বলছে তাহলে তুমি এটাও বলতে পারবে এই মুহূর্তে তারা কি করছে? নারদ বলে আসার সময় ভগবান বলেছে কাউকে বলো না। আমি কি সে কথা বলছি? বলে দেখো সত্যভামা, আমাকে ভগবান কৃষ্ণ বলতে না বলেছে, আমি কিন্তু সে কথা বলছি না যে রুক্মিণী দেবীর খোঁপায় স্বয়ং ভগবান একটা পারিজাত পুষ্প দিয়ে। রাধে রাধে। আমি কি কিছু বললাম? আমি কিচ্ছু বলি না। হ্যাঁ, তাই বার সত্যভামা বললে তুমি নিজের চোখে দেখেছো? আসলে কি জানো নারদ, এই তোমাকে যতটা ভালো লাগে কৃষ্ণকে ততটা ভালো লাগে না। কৃষ্ণ যেন একটা ভ্রমরের মতো। ভ্রমর যেমন যে ফুলে বসে সেই ফুলের কাছে গিয়ে গুনগুন 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 করে গান করে আর বলে তোমার মতো সুন্দর হয় না, তোমার মতো সুন্দর। তখন ফুল কি করে? একেবারে উজাড় করে বুক খুলে দেয়। না না, বুক খুলে দেবে, ফুলের বুক আর কথা। ফুল ফুটে উঠে মধু খাও, কত খাবে খাও, তুমি আমার প্রশংসা করেছো, কত মধু খাবে খাও। ফুল খুলে যায়, ঘুমটা খুলে দেয়। হ্যাঁ, কারণ ভক্তমণ্ডলী মায়েরা যে ফুলের কাছে যায় ওই রকম ভ্রমর গুনগুন করে, আর তারা উজাড় করে দিয়ে দেয়। কৃষ্ণও ঠিক সেরকম, যেই স্ত্রীর কাছে যায় তার প্রশংসা করে। তাহলে আজকে তুমি নিজের চোখে দেখেছো একটা ফুল রুক্মিণীর মাথায় দিয়ে দিল, দিদির মাথায়, কেন আমার মাথা ছিল না? হ্যাঁ, বাস দুম করে মাগো। আপনারা কোনোদিন রাগারাগি করেছেন? করেননি। ভালো মা আমার। যাক, আপনাদের বাড়িতে ঝগড়াঝাঁটি হয় না, এটুকু শুনে শান্তি পেলাম। হয় হালকা হালকা, তাই হোক, যেন ভারী না হয়, ভগবান করুন। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন এই আপনারা জানেন না, বড় লোকের বাড়িতে একটা ব্যাপার হয়, সেটা কি জানেন তো? অনেক রুম থাকে, একটা সুতিকা গৃহ থাকে। সুতিকা মানে যত বাচ্চা হবে সেই ঘরে ঢুকতে হবে। সব বউয়ের বাচ্চা, গিন্নির বাচ্চা, পুরা কালে একালে একালে সব কালে বাচ্চা ওই একটা ঘরে হবে। এই জন্য তার নাম সুতিকা গৃহ। ওগুলো রাজার বাড়িতে, জমিদারের বাড়িতে ওরকম আলাদা। আবার যে বউটা রাগারাগি করবে, মানে রাগ করবে স্বামীর উপরে, একটা রাগের ঘর থাকবে, রুম, তার ভিতরে ঢুকে গেলে বুঝতে হবে রাগ করেছে। হ্যাঁ, কীর্তন শুনুন, আগামীকাল আলাদা করে রুম বানাবেন। আর ঢুকে বসে থাকলেই ধরে নেবে খোকার বাবা রাগ করেছে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, ওই যে আপনারা রামায়ণে দেখবেন কইকেয়ী দেবী রাগ করলে কালো বসন করে, নীল বসন করে, পরে মাটিতে শুয়ে পড়তে হবে, তবে তো আপনারা মর্যাদা পাবেন। হয়তো স্বামী কখনো পায়েও ধরতে পারে। আবার এটাও বলবে যা চাইবে মজা আছে, করে দেখবে। তবে আমাদের মতো ট্যামকা পুরুষ পেলে আপনাদের মজা হবে না। হ্যাঁ, যখন ওই বল কি গো রান্না করেছো, না করে, হ্যাঁ,
আর আমরাও তো এমন, আমরা তো রসিক নয়, ভাবুক নয়, প্রেমিক নয়, আমরা লাগবে না, হ্যাঁ সে পদ্মার মা রান্না করে বসে আছে, আমাদের প্রেম নাই। পুরুষ যদি একটু বেঁকে বসে, কোথায় তার মানে রাগ ভাঙাবে, আদর করবে, এই জন্যই তো লোকে মান করে, মান পাবে বলে। কিন্তু আমাদের সংসারে কেউ তার মর্যাদাই জানে। স্ত্রী রাগারাগি করলে লজ্জা নেই, স্বামী এত অনুরোধ করলো তবু তোমার শোনো না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তালাক দিয়ে দিলাম, এর কোনো প্রেম টেম কিচ্ছু। আর শ্রীকৃষ্ণ কি করেছিলেন? চরণ ধরেছিলেন। এগুলো করতে হয়, এগুলো না থাকলে প্রেম হয় না। মান যদি না থাকে প্রেম হবে না। তাই রাধারানী মান করেছিলেন, গোবিন্দ মান ভাঙিয়েছিলেন। রাধে রাধে। হ্যাঁ, এগুলো শুনলে দুইজনের ভিতরে সংসারে প্রেম না থাকলে, টাকা থাকলে শান্তি ফাঁকা। চাই প্রেম, চাই প্রেম। এই প্রেম নাই তো সংসারে কিচ্ছু নাই, মরুভূমি। ভক্তমন্ডলী মায়েরা আজকাল সবাই রোজগার করে, পুরুষও রোজগার করে, মেয়েরাও রোজগার করে, কেউ কারো টেমটেমানির ধার ধারে, কেউ কাউকে সাধে না, কেউ কাউকে মানে না। এতে কি হচ্ছে? প্রেম শূন্য জীবন। আর আগে কিছুদিন আগে পর্যন্ত ছিল কি না, মেয়েরা মারলেও কোথাও যেত না, একটু রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, তারপরেও কেঁদে কেঁদে বলছে আমার ভুল হয়ে গেছে। তাতে প্রেম হতো, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে, কেন তুমি এটা বলেছিলে, আমিও রাগ করে বলে ফেললাম, তাতে প্রেম। কিন্তু আজকে স্ত্রীর হাতে পয়সা, আলাদা রোজগার করে, এও আলাদা রোজগার করে, পয়সার গরমে গরম থাকে দুইজনে, প্রেম একাকী জীবন, কথা হয় না। তাই ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনুন, জোড়া লাগবে, প্রেম হবে। রাগের ঘরে সত্যভামা দেবী মাটিতে শুয়ে পড়লে, নারদ ঋষি ভগবানের কাছে গেলেন। ভগবান বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি সত্যভামার মন্দির থেকে আসছি। বলে সত্যভামা কি করছে? বলে আমি এই মুহূর্তে দেখে এলাম মাটিতে শুয়ে আছে। কেন মাটিতে শুয়ে আছে কেন? তুমি কি কিছু বলেছো? বলে আমি কি সেই লোক? আমি কি বলতে গেছি যে ফুল আপনি রুক্মিণীকে দেবীকে দিয়েছেন? বলে তুমি ওখানে বলো না তো। বল না না, আমি শুধু সত্যভামাকে দেবীকে বললাম যে একটাই তো ফুল, কাকে আর দেবে? রুক্মিণী দেবীকে দেবে। ভগবান বলে তাহলে তুমি বাকি আর রেখেছো কি? তোমার জন্যই তো সে মাটিতে শুয়ে আছে, এখন তো আমি না গেলে কোনো উপায় নেই, আমি যাই। নারদ বলে যাও, আমি ঠিক গাছ লাগিয়ে দিয়েছি, এবার আমি শুধু আড়াল থেকে দেখবো আমার প্রভু কি করে। এই জন্য কি হলো? আহা আনেরও আছো অনেক জনা, আমারও কে বলো তুমি। ওই নাই আনেরও আছো অনেক জনা, আমারও কে বলো তুমি। প্রিয় সখীগণ জীবন সমান পরাণ বধুয়া তুমি। প্রিয় সখীগণ জীবন সমান পরাণ বধুয়া তুমি। তোমার গরবে গরবে নিহাম রূপসী তোমার রূপে। চলিছে গোবিন্দ, আহা চলিছে গোবিন্দ, ওই না মনে মনে ভাবে চলে গোবিন্দ। সত্যভামা কি বা করে মনে মনে ভাবে চলছে গোবিন্দ। আহা বসিল চরণ তলে গোবিন্দ, বসিল চরণ তলে, কেবল বসিল
চরণ তলে। সত্যভামা রাজার নন্দিনী মাটিতে শুয়ে কেন বায়া ছয়ে বলো, আমায় মনের কথা খুলে বলো। সত্যভামা গর্বিনী আমায় মনের কথা খুলে বলো। তুমি ছাড়া আর কেহ নাই, তোমায় আমি ভালোবাসি। তুমি ছাড়া থাক থাক আর ঢাক বাজাতে হবে। ওই সেই একই, ওই যে ভ্রমর যেরকম করে, এই কৃষ্ণ বলা চালু করে দিয়েছে, তুমি ছাড়া আর কেহ নাই, আমি জীবনে মরণে তোমায় জানি। থাক। তাহলে ফুলটা কার খোপায় গেল এবার বোঝো। না না, যদি আমিও বলি কৃষ্ণকে যে ফুল একটা পেয়েছো, এতগুলো বউ, একটাকে দিলে গোলমাল হবে না? আসলে আমরা যতটা বুঝি গোবিন্দ বোঝে। দেয় তো দেয়, রুক্মিণীর খোপায় দেয়। এখন কতগুলো বউ যে এরকম মাটিতে শুবে তার কোনো ঠিক আছে? এটা একটা সত্যভামা শুয়ে পড়ে। হ্যাঁ, এবার বলছে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। ওটো ওটো ভাবিনি সত্যভামা, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ও সব বলার কোনো দরকার নাই, তোমারও থাকার কোনো দরকার নাই। সত্যভামা বলে যেখানে ফুল গুঁজেছ সেইখানে তুমিও ঢুকে যাও, এখানে থাকার দরকার। তাহলে গোলমাল ফুলে রোগ বেরিয়ে গেছে, ঔষধ দিয়ে দেব। দেখুন আমরা হলে ছেড়ে দিয়ে, তাকে ভালো লেগেছে একটা ফুল দিয়েছে, কি হয় কি হয়, তোমার পেঁচার মতো মুখ, তোমাকে ফুল মানায়। আমরা হলে এরকম ঝেড়ে দিয়ে চলে যেতাম। আরে কি আছে এতগুলো বউ, একটা না হয় জল দিবেন, তার কি আছে, জল খাবো, এ হবে না। প্রেমিক কাকে বলে? গোবিন্দ। তিনি বললেন সত্যভামা, তাহলে ফুলের ব্যাপারটা তুমি কোথা থেকে জানো? নারদ ঢুকেছিল বলে, যদি ঢুকে অসুবিধা আছে? আরে শোনো, তুমি নারদের ইতিহাস জানো না? ও কোথায় ঢুকে আর কোথায় ঝগড়া হয় না তুমি জানো? ওর কথা বিশ্বাস করে। ও ঢুকেছে আর ও বলেছে তুমি তাই নিয়ে মাটিতে শুয়ে পড়বে। আমি তো আছি নাকি, বলো তোমার কি চাই? বলে আমার কিচ্ছু চাই না, আমি যা বোঝার বুঝে নিয়েছি। তুমি যতই মুখে বলো তুমি ছাড়া আমার কেউ নাই, এত সুন্দরী কেউ নাই, তাহলে অত দামি ফুলটা তুমি রুক্মিণী দেবীকে দিয়ে দিলে, কই আমার কথা বলে না। নারদ ভালোই আগুন লাগিয়ে গেছে। বলে ভগবান বলে, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি উঠে পড়ো দিকে, স্নান করো, অলংকার পরো, শাড়ি পরো। আমি তোমায় বলছি রুক্মিণীর খোপায় ফুল সঠিক আমি দিয়েছি। কটা ফুল দিয়েছি? একটা। এখন তুমি বলো ফুল নেবে তো? ফুল বলে এখনো কি ফুল আছে সে কথা থাক, তুমি নেবে তো? কটা নেবে না গাছ নেবে? বল। দেখলেন প্রেমিক, দেখলে ঝগড়া হলো না, কোনো অশান্তি করলো না। তাকে থামাবার জন্য, শান্তি করার জন্য ভগবান কি বললেন? ফুল নেবে, কটা নেবে, মালা নেবে না গাছ নেবে? বল। কি আর মান থাকবে এরকম স্বামী? রুক্মিণী দেবীকে একটা ফুল দিয়েছে, আর তাকে যদি টেক্কা দিতে হয় একবারে মালা করে দেব। আর মালাই যদি করতে হয়, সবাইকে যদি টেক্কা দিতে হয়, গাছ লাগাতে হবে। সত্যভামা দেবী বললে, তোমার কথা তো কোনোদিন মিথ্যে হয় না, তাহলে বলো তুমি আমাকে গাছ এনে দেবে? সামান্য একটা ব্যাপার নিয়ে মাটিতে শুয়ে পড়েছো, উঠে পড়ো, গাছই দেব। প্রতিদিন ফুল ফুটবে, কত মালা পরবে, কত খোঁপায় দেবে, তোমার ঘরে গাছ লাগাবে। রুক্মিণী দেবী তাড়াতাড়ি উঠে বলছে, তাহলে আমি স্নান করে গয়নাগাটি পরে তোমায় খেতে দেবো, তুমি দাঁড়াও।
কি ভক্তমন্ডলী মায়েরা, এখন হয়েছে কি নারদ এখানে উঁকি মার হঠাৎ করে চলে যাচ্ছে। কৃষ্ণ বলছে নারদ আগে প্রভু কোন দিকে যাচ্ছ? বলে রুক্মিণী দেবীর কাছে। বলে কি বলবে? বলে সে যা বলার সেখানেই বল। রুক্মিণী দেবীর কাছে গিয়ে বললো নারায়ণ নারায়ণ। রুক্মিণী দেবী বললেন নারদ কিছু খবর আছে নাকি? বলে খবর অন্য কিছু নয়, পারিজাত গাছ লাগাবে। বলে কোথায়? বলে সত্যভামা দেবীর উঠানে। কে লাগাবে? বলে গোবিন্দ। এবার বলুন তো, মুখে নাকি আপনাকে বলে আপনার মতো পত্নী হয় না, তাহলে আপনাকে একটা ফুল দিল বিন্ত কেটে, আর সত্যভামাকে কত ভালোবাসে তাকে গাছ দেবে, আপনার কিছু বলার নেই? রুক্মিণী দেবী বলে বলার আর কি, এটুকুই বলবো গোবিন্দ ভালোবেসে যেটুকু দেবে সেটুকুই পাবো, আর তার বেশি। নারদ বলে এইখানে ঝগড়া হবে না, এ কোনো রস কপ কিচ্ছু নাই, কথা খিচিয়ে উঠে পড়বে যে আমাকে একটা দিয়ে সেখানে গাছ লাগাচ্ছে তা না। এইবার কি হলো, দেবশ্রী নারদ আবার গেল। তা বলে নারদ এদিকে এসো, তুমি যখন এইটা বাঁধিয়েছো তুমি এক কাজ করো, দেবরাজ ইন্দ্রের কাছে যাও, গিয়ে আমার নাম বলবে আর সেখান থেকে একটা পারিজাত বৃক্ষ তুলে আনবে। ওই দেবরাজ ইন্দ্রের কাছে চাইবে, যদি দেয় ভালো, না হলে যুদ্ধ হবে, হ্যাঁ নিয়ে এসো। নারদ তো সেখান থেকে গাছ নিয়ে এলেন, এনে কোথায় লাগাবে? রুক্মিণী দেবীর উঠানের সামনে। এ গাছকে প্রতিদিন পুজো করতে হবে, ধূপ ধুনো দিতে হবে, ছড়া ঝাঁট দিতে হবে, হ্যাঁ কোনোদিন অপবিত্র ভাবে স্পর্শ করা যাবে না, এমন দিব্য গাছ। তা সেটা লাগানো হলো। এইবার ফুলে ফুলে ভরে গেল, ফুলে ফুলে ভরে গেল, ফুলে ফুলে ভরে গেল, এখন ফুলে উঠলো, ফুলে ফুলে ভরে গেল। ওই না হিয়া এখন ফুলে উঠলো, হিয়া ফুলে ভরে গেল, আহা ফুলে 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 গেল, হিয়া এখন ফুলে গেল। আনন্দ আর ধরে না যে ফুলে ফুলে ভরে গেল। ওই না উলু ধ্বনি হরি ধ্বনি, ফুলে ফুলে ভরে গেল। ধ্বনি হরি ধ্বনি, ফুলে ফুলে ভরে গেল, ধ্বনি হরি ধ্বনি, ফুলে ফুলে ভরে গেল। ভগবান চলে গেলেন রুক্মিণী দেবীর মন্দিরে। সেই ফাঁকে নারদ সত্যভামার ঘরে ঢুকলো। নারায়ণ কি ভালো আছেন? এখন কিরকম লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? লাগবে না, গাছ লাগিয়ে দিয়েছে তো। এখন একবারে সত্যভামা দেবী মালা পরে, ওই দেখবেন আগে দেখেছি হার পরলে শাড়ির ভেতরে পরে রাখতো, এখন লোকে কি করে সত্যভামা দেবী দেখাবে বলে পারিজাত পুষ্পের মালা পরে যে পাড়ায় যায় সেদিকেই দেখায়। দেখিয়ে দেখিয়ে যায়। এখন এনবেলা নারদ ঋষি ঢুকে গেল, বলে সত্যভামা দেবী কেমন আছে? বলে একদম তোমার জন্য আজ আমি ভালো আছি। এখন গোবিন্দ বারবার করে আসে, সব মেয়েরা হায় হায় করে, কি ভাগ্য করেছিল সত্যভামা তার বাড়িতে পারিজাত বৃক্ষ, ও তো কোনোদিন রূপ যৌবন হারাবে না, এইসব বলে। আর আমার খুব ভালো লাগে। তবে আপনাকে আমার একটি কথা বলার আছে। নারদ বলে তবে বলো, কেউ নাই কাছাকাছি? বলে অন্য কিছু না, এখন আমার মনে বলছে এই যে 16,000 কত যেন, আমার খালি মনে হলে মাথার যন্ত্রণা হয়। কৃষ্ণকে ভাগ করে সকলে নিয়ে নেয়, কতটুকু সময় পাই? একটা কিছু বলে দেন না, সব সময় পাবো, আগের জন্মেও আমি পাবো, আর কেউ পাবে না। নারদ বলে আমি ছাড়া কেউ দিতেও পারবে না।
মুদা ধরতে হবে, মুদা। মুদা বুঝেন মায়েরা? হ্যাঁ, আপনারা বুঝবেননি, কারণ এই মুদাতেই সংসার চলছে। মুদা মানে কালীর গণনা, শিবের গণনা, ভূতের গণনা, এইসবে গিয়ে মুদা ধরে। আমারে খোকার বাপ খালি দেরি করে ঘরে ফিরে, বাস দিয়েছে মাদলি, মাদলি বেঁধে দিল, খোকার বাবা ঘরে বসে গেল, এখন জ্বালানি ঠেলে, সে আর কাজে যায় না। মাদলি এত কাজে দিয়েছে, সে সব সময় কাছে কাছে, জল আনতে গেলেও যায়, বাথরুম গেলেও সঙ্গে যায়। কি করবি কর, আবার কোন মাদলি দিবি ছাড়বে? হ্যাঁ, মুদা মুদা। হ্যাঁ, এইবার কি আর বলবো, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, জীবনে মরণে আর গতি নাহি মুখ, ওই না জীবনে মরণে আর গতি নাই গো। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, গুরু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ। কালিন্দির কুলে গেলি কদম বেরোব, ওই না কালী কুলে গেলি কদম বেরিব, ওই কালিন্দির কুলে গেলি কদম বেরোব, কালী কুলে গেলি কদম বেরিব, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হরিবা হরিবা হরিবা, হরিবা, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আচ্ছা, তাহলে বলি, কি করলে সব সময়ের জন্য কৃষ্ণ তোমার হয়ে যাবে? বলি নাকি? আপনারা কি বলেন, বলবো? আমি জানি আপনারাও কাল থেকে পুজো শুরু করবেন। তাহলে শোনো, সত্যভামা দেবী আমার কাছে শাস্ত্র বিধান অনুসারে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞ মানে পুজো করতে হবে ওই পারিজাত বৃক্ষ। তবে এমনি এমনি না, কৃষ্ণকে যদি সারা জীবনের মতো একা করে পেতে হয়, তাহলে কৃষ্ণকে পারিজাত বৃক্ষে বেঁধে দিয়ে, কি করে বেঁধে, পুষ্প মালা দিয়ে কৃষ্ণকে বেঁধে গাছ সমেত কৃষ্ণকে পুজো করতে হবে। তবে ভালো ব্রাহ্মণ হতে হবে, যেমন তেমন হলে হবে না, ও কাজ আর করবে না, ভালো ব্রাহ্মণ হতে হবে। সত্যভামা দেবীর সঙ্গে সঙ্গে বলছেন, ও ব্রাহ্মণের চিন্তা করবেন না, ব্রাহ্মণ আমার আছে। নারদ ঋষি বলে, ব্রাহ্মণের নামটা শুনি। বলে, সে ব্রাহ্মণ আপনাকে চিন্তা করতে হবে না, আমি পুজো করার জন্য আপনাকেই ঠিক রাখছি। নারদ কেন বারবার জিজ্ঞাসা করছে ব্রাহ্মণের নাম? কারণ ওইটাই শুনতে চেয়েছিল, সে না হলে ডুবাবে কে? এ তো লীলা চলছে। দেবর্ষি নারদ, ভগবান কৃষ্ণ, রুক্মিণী দেবী তিনজনে একটা যুক্তি করে সত্যভামা দেবীর অহংকার দূর করার জন্য নাটকটা চলছে। এ ভিত্রি ষড়যন্ত্র আছে, এমনি এমনি না। তাই নারদ বলছে, আমি যদি ব্রাহ্মণ না হই তাহলে ডুবাবে কে? তা বলে সত্যভামা দেবী, তাহলে আর দেরি করবেন না, দিনক্ষণ ভালো আগামীকাল পুজো করুন। কৃষ্ণকে গাছের সঙ্গে ফুলের মালা দিয়ে বেঁধে দিয়ে কৃষ্ণ সহিতে বৃক্ষের পুজো করতে হবে। তারপরে সেই ভালো ব্রাহ্মণকে দান ধ্যান করতে হয়। কেমন? তাহলে আপনার পূজা পূর্ণ হয়ে যাবে, ব্রত পূর্ণ হয়ে যাবে, আর আপনি যেটা চাইছেন চিরকালের জন্য। বলো রাধে রাধে, প্রেম সে বলো, অধিকের কি হলো?
পূজা শুরু হলো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায়স্য জগদ্ধিতায় কৃষ্ণায় কুলধ্বনি জগদ্ধিতায় কৃষ্ণায় হরিধ্বনি গোবিন্দায় নমো নমঃ। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি তন্নো প্রচোদয়াৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুক্লাম্বরম ধরং বিষ্ণু চতুর্ভুজং শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যেয়ৎ সর্ববিঘ্ন প্রশান্তয়ে সর্ববিঘ্ন প্রশান্তয়ে সর্ববিঘ্ন হাত জড়ো করো, হাত জড়ো করো। ফুল নেন, নিলাম তোমাকে কি বলতে হবে নাকি? নিলাম তো। হ্যাঁ, ফুল না, চোখ বন্ধ করো, বলো এতৎ। মানে শেষকালে আহুতি দেবে, শেষ পুজো আর কি, সংকল্প অঞ্জলি দিচ্ছে। বলো এতৎ। তোমাদেরকে বলতে হবে, নরাধম পুরুষ তো, কা পুরুষ, এ তো সত্যভামা দেবীকে বলেছে, তোমাকে বলতে হবে না। এতৎ বলো। সর্বনাশের মাথা কি? গন্ধ পুষ্পে পুষ্প সহিতে স্বর্ণ রৌপ্য সহিতে বস্ত্র সহিতে কৃষ্ণ সহিতে ওই হয়ে যাচ্ছে। সত্যভামা তো চোখ বন্ধ করে বলেই যাচ্ছে, বুঝতে পারে না যে কি মন্ত্র বলাচ্ছে। বলো পুষ্প সহিতে সবস্ত্র সহিতং বৃক্ষ বন্ধনগত শ্রীকৃষ্ণ দদাম্যহ। মানে কৃষ্ণকে দান করিলাম। কি এই সব মন্ত্র বলিয়ে সত্যভামা দেবীকে বললেন, যাক এইবার আপনি পুজো করে মানে প্রণাম করে দক্ষিণা দিয়ে দেন। আর আমার দেরি আছে, দেরি হয়ে যাচ্ছে, অন্য জায়গায় আবার একটা পুজো আছে, সেখানে যেতে হবে। আমি সব গুছি টুচি নিচ্ছি, যে এবার প্রসাদ দান করুন, সবাইকে প্রসাদ দেন, আর আমি চলে যাচ্ছি, দেরি করব না, দক্ষিণা তাড়াতাড়ি দিয়ে দেন। সত্যভামা দেবী ভগবান শ্রীকৃষ্ণ বাঁধা অবস্থায় খালি বুজবুজ করে হাসছে। সে তো কিছু বলে না, বাঁধা হয়ে আছে। কেমন কি দান করতে হবে করে দিচ্ছে, সবই হয়ে গেল। এইবার নারদ ঋষি বলছে, কৃষ্ণকে বলছে, এই যে বংশীওয়ালা, এই যে বাঁশিওয়ালা, আর পিচ পিচ করে হাসতে হবে না, ওসব বাঁধন খুলে দিয়ে এইগুলো সব গুছিয়ে নাও, গামছা শাড়ি ধুতি এইসব জিনিসপত্র গুছিয়ে নাও। তোমাকে দান করে দিয়েছে আমাকে, তুমি এখন আমার শিষ্য, আমি তোমার গুরু। কৃষ্ণ বলে, আজ্ঞে গুরুদেব, কি করতে হবে? গামছা টামছা সব ভালো করে বেঁধে নাও, চলো অন্য জায়গায় যেতে হবে। সে কৃষ্ণ শিষ্যের মতো সে সব কিছু গুছাতে শুরু করে দিল। সত্যভামা দেবী বলে, ব্যাপারটা কিরকম হলো না? গোবিন্দ জিনিসপত্র গোছাচ্ছে কেন? ও গুরুদেব, কি হলো মা? তুমি ওদিকের কাজ করো, আমাকে দক্ষিণা দিয়ে ছেড়ে দাও। বলে, দক্ষিণা তো দিয়ে দিচ্ছি, কিন্তু গোবিন্দ। আরে বাবা, তুমি তো মন্ত্রের দ্বারা বললে বস্ত্র সহিত কৃষ্ণ সহিত দদাম্যহ, তুমি তো আমাকে দান করে দিলে। তা কৃষ্ণ এখন আমার, তাকে আমি কি কাজ করাবো? আমার শিষ্যকে, ওটা আমার ব্যাপার, তুমি এদিকে মাতা গো। রুক্মিণী দেবী তখন বলছে, সত্যভামা, কৃষ্ণকে তুমি দান করে দিলেন, কৃষ্ণ কি তোমার একার স্বামী? ওদিকে 16,000 লাইন দিয়েছে, তারাও বলছে কৃষ্ণ তো আমাদের, তুমি একা যজ্ঞ করলে আর একাই তুমি দান করে দিলে, কৃষ্ণ কি আমাদের নয়? নারদ দেখলো বিপদ খুব তাড়াতাড়ি এসে যাবে, এই কৃষ্ণকে নিয়ে পালিয়ে যেতে হবে। খালি উল্টো দিকে তাকাও কেন? খাবি এই জন্য শিষ্য করতে নাই, গুরুদেবের কথা শুনতে পারে না, তাড়াতাড়ি বেঁধে নিয়ে চলো, কাঁধে করে না। ভগবান কৃষ্ণ ঝুলি কাঁধে করে নিয়ে একবারে ভালো শিষ্যের মতো চলছে, চলে যাচ্ছে। হাঁ করে সব মেয়েরা দেখছে। সত্যভামা বলে, কৃষ্ণই যদি চলে গেল, আমি কাকে পাবো?
আমি যে তাহলে যজ্ঞ করলাম তাকে সব সময়ের জন্য পাবো, তা তাকে যদি নারদ নিয়ে চলে যায় আমি কাকে পাবো? তখন রুক্মিণীর পায়ে পড়ে সত্যভামা বলে, দিদি গো, তাহলে কি আমি ভুলের ফাঁদে পা দিলাম? বলে, তুমি নারদের কথা শুনতে গেলে তাকে তুমি চেনো? কি কোথায় কি বলে, কোন দিকে চাইলে কোন দিকে দেখে তুমি জানো? যার তার ঘটনার মধ্যে নাক ঢুকিয়ে দেয় বলেই তো তার নাম নারদ। যে কোনো কাজের ভিতরে নাক ঢুকিয়ে দেয়। এই তোমার ভিতরে ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে নিয়ে কৃষ্ণকেই নিয়ে চলে যাচ্ছে। এখন যা করার করো, গিয়ে পায়ে পড়ে যাও, ওই কৃষ্ণকে ফিরিয়ে আনো। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আহা পড়িল চরণ তলে গো, আমা পড়িল চরণ তলে, ওইটা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, ওই আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। এবার আমি ছাড়ব না, এবার আমি ছাড়ব না, যা বলো তা বলো মোরে, এবারে আমি ছাড়ব না, যা বলো তা বলো মোরে, এবার আমি ছাড়ব না। পড়িল চরণ তলে, বামা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, বাবা পড়িল চরণ তলে। আরে ও মেয়ে, এ সত্যভামা, এ তুমি কি করছো? পায়ে পড়লে কেন? আগে আমার গোবিন্দকে ফিরিয়ে দাও। আমি মেয়ে মানুষ, বুঝতে পারি না, আমাকে ছলে বলে ভুলিয়ে আপনি আমার গোবিন্দকেই যদি নিয়ে চলে গেলে আমার যজ্ঞ করে লাভ কি হলো? তা তুমি এত জ্ঞানী মেয়ে, রাজার মেয়ে, মন্ত্র বুঝতে পারো না? যখন তোমাকে অঞ্জলি দেওয়ালাম, সমর্পণ করলাম, তুমি বুঝতে পারো না? ও এখন আর হবে না। দান দিয়ে দিলে দান ফিরে নিতে নেই। এই কৃষ্ণ, খালি পাউডার মাখো, গুরু পাউডার মাখেনি, সে খালি পাউডার মাখে। এসো, ঝুলি নিয়ে চলে এসো। এ মেয়ে মানুষরা বোঝে না, দান দিয়ে আবার কেড়ে নেবে, মানে কেউ খেয়ে বমি করবে আবার কেউ খাবে। চলে এসো, আমার সঙ্গে চলে এসো। কৃষ্ণ বলে, চলুন গুরুদেব, কোন দিকে যাব? 16,000 লাইন দিয়েছে। গোবিন্দকে তাড়াতাড়ি হাঁটি নিয়ে গিয়ে একটা বট বৃক্ষের তলায় নারদ ঋষি বলছে, রান্না করো। হ্যাঁ গোবিন্দ, কোটি কোটি মানুষ তোমার জন্য কেঁদে মরছে, টের পাও? আজকে শিষ্য কাকে বলে? শুধু তো গুরু হওয়া যায়, গুরু হওয়া সোজা, শিষ্য হওয়া কঠিন। কেন? গুরু হলে উপদেশ দেবে, উপদেশ দেওয়া সোজা, উপদেশ মানতে গেলে জীবনের ছল চামড়া উঠে যাবে। এই জন্য স্বাভাবিক কথায় বলা হয়েছে, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মেলা ভার। এই উপদেশ দেওয়ার গুরু ঘরে ঘরে আছে, কিন্তু প্রকৃত শিষ্য যাকে বলে তা হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। তার নারদ আজ বলছে, গোবিন্দ, তোমাকে পাওয়ার জন্য কত মানুষ কিভাবে গুরুগৃহে গরু চড়াচ্ছে, কাঠ চিচ্ছে, ঘাস করছে, সারা জীবনটাই সেবা করে গেল গুরু কৃপা পাওয়ার জন্য। তুমি জীবনে করে দেখো, করে তবে তো বুঝবে কেন তোমার নামে এত মানুষ কাঁদে। কেন তোমার জন্য মানুষ ঘর বাড়ি ছাড়ে, সব ত্যাগ করে কৃষ্ণ বলে কাঁদে। রান্না করো, তাড়াতাড়ি করে রান্না করো, আমি সেবা করব। আমি এখন একটু গান গাইছি, তুমি রান্না করো, রান্না হয়ে গেলে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। সত্যি সত্যি গোবিন্দ কোনোদিন রান্না জানে না। কোটি কোটি অর্বুদ অর্বুদ নর নারী তাকে তো ভোগ লাগায়, তিনি কার জন্য রান্না করবেন? করেন। আজকে আজকে নারদ গুরু হয়েছে, গোবিন্দ শিষ্য হয়েছে, রান্না তাকে করতে হবে। উনুন জ্বালতে পারে না প্রথমত,
দেখবেন আমাদের এই পুরুষ জাতি অনেক সময় ঝগড়া করে স্ত্রীর সঙ্গে, স্ত্রীরা বলে দেয় রান্না করে দেখাও, এটা হয় না ওটা হয় না, করে দেখাও। পুরুষ যদি কোনোদিন অহংকার করে রান্না করতে যায়, প্রথম অসুবিধে হয় এই উনুন জ্বালা। আজকে যেমন গ্যাস হয়েছে, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু আগেকার দিনে তো জ্বালানি ছিল। তো সেই ভগবানকে জ্বালানি দিয়ে জঙ্গলের মধ্যে 3টে ইট দিয়ে জঙ্গলের কাঠ কুড়িয়ে এনে রান্না করতে হচ্ছে, উনুনটাই জ্বালতে পারে। তাই এরকম সুন্দর চুলগুলো ঝেপে গেছে, আর সেই চোখ মুছতে গিয়ে সারা মুখমণ্ডলে কালি লেগে গেল। তারপরে মায়েরা বলুন এই জায়গাটা উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালে? বলুন বলুন। ফু ফু ফু, চোঙা দিয়ে, কেউ মুখ দিয়ে ফু। আচ্ছা, তো ভগবানও তাই করছে, উনুন নিভে গেছে তো ধোঁয়া হচ্ছে, আর কি করছে? সে ছাই উড়ে উড়ে গায়ে পড়ে গোবিন্দ। এমনিতেই চাঁদ বদন, কালির বদন, সারা শরীরে কালি লেগে গেল। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তারা বলছে ও নারদ, গুরু তো তুমি অনেক দিন আগে, এই নূতন শিষ্য কোথায় পেলে? নারদ বলে এই নূতন ধরে এনেছে, এই ট্রেনিং চলছে। হ্যাঁ, তা বলে এর নাম কি? চেনা চেনা মনে। গোবিন্দ তো তখন কালি মেখে ফেলেছে, কেউ চিনতে পারে না। কালি মেখেছে, চুলগুলো ঝেপে গেছে তো, হ্যাঁ, তাই বলছে এর নাম কি? তো নারদ তখন বলে আমি কেন বলবো, ভায়া হয়ে সরাসরি জিজ্ঞাসা করুন। হ্যাঁ, তা সেই লোকেরা, সাধুরা যেতে যেতে বলছে নাম কি তোমার? নাম কি তোমার? বলো হো কুমার নাম কি তোমার? বলো হে তোমার নাম কি তোমার? বলো হো কুমার নাম কি তোমার? বলো হে তোমার নাম কি তোমার? বিলম্ব আর সাজে না হে, বলো হো কুমার নাম কি তোমার? বিলম্বয়ার ছাদে নাই, বলো হে তোমার নাম কি তোমার? আনন্দ পাবো, আনন্দ পাবো, আনন্দ পাবো, আনন্দ পাবো, ওই নাম শুনিলে আনন্দ পাবো। নাম শুনিলে আনন্দ পাবো। বলে যোগী ঋষি যা পায় না ধ্যানে, নাম শুনিলে আনন্দ পাবো। যোগী ঋষি পায় না ধ্যানে, নাম শুনিলে আনন্দ পাবো। বলো হে তোমারি নাম প্রভু, বলো হে তোমারি নাম। আহা বলো হে তোমারি নাম, আহা বলো হে তোমারি নাম। ভগবান চুলটাকে এরকম হাত দিয়ে সরিয়ে কি করছে? কি করছে? ফু দিচ্ছে। হিন্দিতে কি বলে? এই যে ফু দেয়, একে হিন্দিতে বলে ফুকন্তি। কেমন? নাম জিজ্ঞাসা করছে বারবার, বলে না। তো তখন লোকেরাই বলছে এই যে চুল্লু ফুকন্তি। কি বললো? চুল্লু মানে কি? না না, সেই চুল্লু খাওয়া নয়, চুলু মানে উনুন। কেমন? সেই উনুনে ফু দিচ্ছে, তো এই জন্য রাস্তার লোকে বললো এই যে চুল্লু ফুকন্তি। আর তখন থেকে বলছি তোমার নাম কি? হ্যাঁ, তো তখন গোবিন্দ বলছে নাম তো আপনারাই দিলে। কি নাম দিল? ফুকন্তি। তো তখন বলে তোমার কি কোনো নাম নেই? বলে আমার মা বাবার নাম আছে, বেশিরভাগ লোকে আমার নাম রাখে। যেমন আপনারা রাখলেন চুল্লু, ঠিক কিনা? ভগবান এটাই ঠিক বললেন কিনা? বিভিন্ন নাম। আমরা অষ্টতর শতনামে কটা নাম পাই? 108টা। এ তো অতি সামান্য। অনন্ত রাখিল নাম, অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে। যার অনন্ত নাম, কটা নাম বলবো? ওই জন্য বলে আমার নাম লোকেই রেখে দেয়। যেমন আপনারা রাখলেন চুল্লু ফুকন্তি। হ্যাঁ, এই রান্না চলছে, এমন বেলা রুক্মিণী দেবী এসে আড়াল থেকে বলছে ও গোবিন্দ। গোবিন্দ বলে রুক্মিণী তুমি এলে কেন? বলে তুমি রান্না করবে এটা কখনো হয়? উঠে পড়ো। বলে না, গুরুদেব দেখলে বকবে। বলে তোমার রেখে দাও দেখি গুরুদেব, আমাকে কেউ দেখতে পাবে না, আমি আড়াল থেকে তোমার রান্না করে দেব। তুমি বাটনা পিসবে।
মশলা পিসবে, উনুন গড়ায় জীবনে গিয়েছো তুমি, তাপ লাগে ভক্তদের, ভগবানকে তাপ লাগে না। লোকে কাঁদে তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি তোমার চোখে জল কেন? বলে আমি গুরু সেবা করতে পারি না, রান্না করতে পারছি না। সরে যাও প্রভু, আমি থাকতে তুমি রান্না করবে, সরো, ওঠো। গোবিন্দ সেখানেই সরে বসলে, রুক্মিণী দেবী রান্না করবে। রান্না হয়ে গেল, ভোগ লাগলো, নারদ ঋষি প্রসাদ পেলে, তারপরে কৃষ্ণকে বললেন না প্রসাদটা পেয়ে না, তবে রান্নাটা ভালো করেছে। গোবিন্দ বলে যে কে করেছে সে গোবিন্দ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তুমি গুরু খেয়ে যাও। হ্যাঁ, শিষ্যের উপরে চাপি দিয়ে গুরু আমার তানপুরা বাজাচ্ছে। এদিকে 16,000 সঙ্গে সেই গাছের তলায় এলো, সবাই আন্দোলন করে বলল আপনি কৃষ্ণকে নিয়ে যেতে পারবেন না, কৃষ্ণ আমাদের সকলের, উনি একা দিয়ে দেবে আর আপনি নিয়ে চলে যাবেন। নারদ বলে আমি অত শত বুঝি না, দান পেয়েছি নিয়ে চলেছি, আমি তো চুরি করি নাই। তো তখন বলে নারদ একটা কাজ করো, ফিরিয়ে দাও, বিনিময়ে অন্য কিছু না। নারদ বলে কথাটা খারাপ নয়, একান্তই যদি তোমাদের এই চুল্লু ফুকন্তিকে দরকার হয় নিয়ে নাও, কিন্তু বদলে দিতে হবে। কি? তখন একটা কাজ করা যাক, দাড়ি পাল্লা টাঙানো হোক, বড় দাড়ি পাল্লা, যেগুলো ধান মাপা হয়, কয়লা মাপা হয়, হ্যাঁ, সেই বড় দাড়ি পাল্লা টাঙিয়ে দাও। একদিকে কৃষ্ণ আর একদিকে সোনা দানা চাপাও, কৃষ্ণের সমান সোনা দানা দিয়ে দাও। হ্যাঁ, ওই কাঞ্চন মূল্যায় নাম, গো কাঞ্চন মূল্যায় নাম, ভূমি কাঞ্চন মূল্যায় নাম, কন্যা কাঞ্চন মূল্যায় নাম। মানে যখন যেটা দিতে পারবেন না সেটা কাঞ্চন মূল্যায় নাম। এখন এই ব্রাহ্মণেরা করে কেমন, ওই গো কাঞ্চন, মানে গরু দান তো এখন কেউ করে না, গরু তো নাই। আর একটা গরুর দাম কত, কেউ গরু দেবে? হ্যাঁ, ঠাকুর মশাই ধরে নাও, ও গো কাঞ্চন মূল্যায় নম। বলে বাবা মরে গেলে জমি দান করতে হয়, বলে ভূমি কাঞ্চন মূল্যায় নম। তার শিখি এর শিখি আটা না হলো আর কত নিবি না। এই জন্য বলছে দাড়ি পাল্লায় কৃষ্ণের সমান সোনা দানা দিয়ে দাও, আমি কৃষ্ণকে দিয়ে দেব সোনা দানা। নিয়ে যাও, নিয়ে যাব সোনা দানা, টাকা পয়সা কিছুই লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, না না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, না না না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না। বলো কিসের 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 ভিখারি তুমি আমায় বলো না, বলো না। সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, লাগে না, সোনা দানা টাকা পয়সা কিসের ভিখারি তুমি আমায় বলো না, বলো না, বলো না। কিসের ভিখারি তুমি আমায় বলো না, বলো না। কিছুই লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, ওই সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, কিছুই লাগে না, আমার কিছুই লাগে না। সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না,
সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না। ভাদে ভাদে সোনা আনে রাজি কর্মচারী, ভাদে ভাদে সোনা আনে ভার ভার। বলো রাধা মাধব কি ভার জানেন? কি ভার জানেন? আগে চলতো আনে রাজ কর্মচারী, ভাদে ভাদে সোনা আনে রাজ কর্মচারী। উলুধ্বনি হরি ধ্বনি ভক্ত মণ্ডলী, ওই নয় হলো ধরি হরি ধরি ভক্ত মণ্ডলী। উলুধ্বনি হরি ধ্বনি ভক্ত মণ্ডলী, ওই নয় হলো ধরি হরি ধরি ভক্ত মণ্ডলী। বলো রাধা রানী কি, গিরিবরধারী কি, ওদিকের হলো কি? কৃষ্ণ তার যে পাল্লায় বসে আছে সেটা মাটিয়ে লেগে আছে। ঝুড়ি ঝুড়ি ভারে ভারে সোনা দানা রাজপুর থেকে, অন্তঃপুর থেকে আনা হলো, কোষা থেকে। হ্যাঁ, কিন্তু সে যত দেয় সে নড়েও না, কিচ্ছু না, কৃষ্ণ বসে। সত্যভামা কেঁদে ফেললো, বলে প্রভু আর তো ঘরে সোনা দানা নাই। তো কৃষ্ণ বলে আমি কি করব, তোমাদের কানে টানে যেসব আছে খুলে ফেলো, না হলে আমাকে তোমরা পাবে না। তা কৃষ্ণ যখন বলেছে 16,000 পত্নী যার যেখানে ছিল সব খুলে দাঁড়ি পাল্লাই দিচ্ছে, তবু নড়ে না। এমন সময় উদ্ধব, ভগবানের প্রিয় বন্ধু উদ্ধব মহাপণ্ডিত, তিনি ওই জায়গায় পৌঁছে গেলেন। ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম। নারায়ণ 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 নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম। যে তোমার নামে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, নিদায় গৌর হরিব। যে তোমার নামে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, ভক্তি ভরে ভজ তারি না 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 না, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ। এই যে বাবা, এই কটাতে কি হবে? ঝুড়িয়ে করে আনলেন এই কটা? না না, আমি বাতাসার কথা বলি। জানো, ঠিক এমন সময় আনলো, সেরকমই মনে হলো না যে আমার ঘরে এক ঝুড়ি ছিল, সোনা দানা দিয়ে। ভজ নারায়ণ, যে নারায়ণ নামে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে লহ তারি নাম, ভজ মন নারায়ণ। আমি একটা কথা বলবো, 1 মিনিট বাকি আছে।
গাইবো না ছেড়ে দেবো? ছেড়ে দিই পরের বছর, মাপটা পরের বছর দেখিয়ে দেবো। এ ছাড়বার লোক না, তাহলে যা হয় হবে, ঝেড়েই দিয়ে যায়। ভক্ত উদ্ধব ভগবান দুবার গীতা বলেছিলেন। প্রথমে অর্জুনকে বলেছিলেন, আর একেবারে শেষের দিনে ভগবান যেদিন অন্তর্ধান হবে 125 বৎসর পরে, তখন আবার একবার গীতা বলেছিলেন, সেটা হচ্ছে এই উদ্ধবকে। শেষ উপদেশ বলে লেখা আছে, ভগবানের শেষ উপদেশ উদ্ধবকে বলেছিলেন। সেই উদ্ধব আজকে এই গন্ডগোলের মাঝে চলে এলেন, এসে বললে, আমি যেটা দেখলাম স্বয়ং ভগবান দাঁড়ি পাল্লায় বসে আছে। আমি একটা কথা বলি আপনাদের, একটা কাজ করুন, সারা রাজ্যের যত সোনা দানা সব চাপিয়ে দিলে কৃষ্ণের সমান হবে না। অযথা নারদের এই লীলা আপনারা বুঝতে পারেননি। সুতরাং আপনাদের আমি অনুরোধ করি, কৃষ্ণকে যদি ফিরে পেতে হয়, কৃষ্ণকে যদি পেতে চান, তাহলে আমার কথাটা শুনে নেন। বলবো না? না বল না, কথাটা ছেলে রে কি দিয়েছো যে একবারে বললেই যেতে হবে? না, এরা তো এখন বিপদে পড়েছে, আমাকে যেতে দেবে? এরা চায়, কৃষ্ণকেই চায়। তখন বললেন, একটা কাজ করুন, যা হবে সোনা দানা সব নামিয়ে নেন, এসব কাজে আসবে না। কৃষ্ণকে সোনা দানা দিয়ে পাওয়া যায় না, ওকে সাজানো যায় কিন্তু ওকে পাওয়া যায় না। ওকে পেতে গেলে যেটা চাই সেটা করুন। বলে কি করব? একটা তুলসী পাতা, তুলসী পত্র একটা, তুলসী দল মাত্রে পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। গীতা। তাকে কি করে পাওয়া যায় তিনি বলে দিয়েছেন, তা তোমরা সেই পদ্ধতিতে নেবে না? নিয়ে আসো তুলসী পত্র, নিয়ে আসো। তুলসী পত্র আনা হলো। দেখো ঘরে ঘরে আছে, যত্ন নেই না। রাধে রাধে। আমরা এত খাচ্ছি আর চর্বি বেড়ে গিয়ে উঠতে পারি না, কিন্তু তুলসী দেবী জল পায় না, যত্ন পায় না। অবস্থা কেমন? হাড় দেখা যাচ্ছে, পাতা নাই। যার বাড়িতে তুলসী দিনহীনের মতো বেঁচে আছে, কোনদিন লক্ষ্মী দেবী থাকবে না। কারণ তিনি হচ্ছে ভক্তি মহারানী। ভক্তি যার বাড়িতে, সত্য, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি সব কিছু তার চেড়ি, তার দাসী। ভক্তির দাসী হলো এই ধন সম্পদ, প্রশংসা, খ্যাতি সবকিছু তার দাসী। ভক্তি দেবী হচ্ছে রানী। যেমন দেখেন না, একটা রানী মৌমাছি, লক্ষ লক্ষ মৌমাছি তার কর্মী, সবাই কাজ করে এক রানীর জন্য। এ ভক্তি জীবনে রানী হচ্ছেন ভক্তি মহারানী তুলসী দেবী। আর যত কিছু সব তার দাসী। তাই ভক্তি দেবী কৃপা করলে সবাই আপনার হয়ে যাবে। রাধে রাধে। নিয়ে আসুন তুলসী, লিখে দেন কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নাম তুলসী পত্রে লিখে দিল। উদ্ধবজি সেই তুলসী পত্র শ্রদ্ধায় দাড়ি পাল্লায় চলে দেওয়া মাত্র যা অলৌকিক ঘটে গেল। যেটা ঝুড়ি ঝুড়ি
সোনা দানা দিয়ে কৃষ্ণ নড়ে না, একটা তুলসী পত্র দেওয়া মাত্র আমার গোবিন্দ উপরে উঠে গেল। তুলসী পত্র মাটিতে লেগে গেল। কৃষ্ণের চেয়ে ভারী তার ভক্ত আর না। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করলে এই লীলা তারা দর্শন করছে। নারদ ঋষি গুণগান গাইলে, ব্রহ্মা কমলণ্ডুল জল ছড়িয়ে দিলে, দেবশ্রী নারদ এ তুমি কি লীলা করলে? এই যে নামের মহিমা, এই যে ভক্তের মহিমা, ভগবানের চেয়ে বড়, ভগবানের চেয়ে স্বয়ং নারদ ঋষি কৃষ্ণকে নামিয়ে দাঁড়ি পাল্লা থেকে দিয়ে দিলেন সত্যভামা দেবীকে। সত্যভামা দেবী চোখের জলে নারদের চরণে পড়ে বললেন, এ অভাগিনী আজ প্রতিজ্ঞা করল আর জীবনে কোনোদিন অভিমান করবে না, আর জীবনে কোনোদিন। দিদি, রুক্মিণী দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমার পারিজাত পুষ্পের গাছ উপড়ে দাও, আমি ওসব কিচ্ছু চাই না। রুক্মিণী দেবী বললেন, বোনটি আমার, আমাদের অন্য কিছু নয়, অভিমানই আমাদের কৃষ্ণ হারিয়ে যায়। আজ থেকে আর কোনোদিন আমরা এমন অভিমান করব